গাইস ভাবিনি এইভাবে এমনটা হয়ে যাবে। গেছিলাম দিদির বাড়ি পুজোতে, ধর্মরাজ পুজো। তো দেখো এখানে সবাই রেডি টেডি হয়ে গেছিলাম পুজোতলায়। আর সেই সময় স্টার্ট হলো বৃষ্টি পড়া, প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হচ্ছিল ওখানে। তো আমরা তো আলোচনা করছিলাম যে কিসের জন্য এলাম এখানে বেকার দাঁড়িয়ে। আর দেখো এখানে আমাদের কিছু সুন্দরী মামনি জলে ভিজে ভিজিয়ে আসলো, তাদেরকে আরও ভালোভাবে সুন্দর যাতে মানায় সেই জন্য। তো বাই দ্য ওয়ে কিছু না, ছাড়ো। আর এখানে দেখো এখানে হচ্ছে তিরপলের উপর অনেক জল জমে গেছিলো, তাই সকলেই মিলে বাঁশে করে আর কি ঠেলা দিচ্ছিলো যাতে জলটা নিচে এসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম এখানে জল একদম ভর্তি হয়ে গেল। আর তারপরে সবাই জলের মধ্যে দিয়েই যাচ্ছিলো, কিছু করার নেই কারণ তাদেরকে বাড়ি যেতে হবে। আমরা তো পরে লাস্টে ভিজে ভিজে এসেছিলাম, কিছু করার ছিল না বলে। আর এদিকে দেখো প্রচুর জল জমে গেছিলো। এখানকার একটা রিচুয়ালস আছে যে মুক্ত স্নান করে, এখানে মুক্তকে স্নান করানো হয়েছিল। তারপরে এখান থেকে আবার নিয়েও আসছিলো মন্দিরে রাখবে বলে। তো এই যে এখানে ব্রাহ্মণ আছে, এর মাথাতেই ছিল মানে আর কি ধর্মরাজ ঠাকুর, মানে আমি ঠিক জানি না, মানে এরকম কিছু একটা হবে, যাই হোক। আর এখানে দেখো ঘর নিয়ে যাচ্ছিলো, অনেক ভক্তিরা সব স্নান টান করে চলে এসেছিলো, সবাই বাবার নাম ধরে ডাকছিল। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।